আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এই মুহূর্তে এইচএসসি 26 পরীক্ষার ফর্ম ফিল আপটা চলছে। প্রথম পর্যায়ের ফর্ম ফিল আপ শেষ। এখন বিলম্ব ফি সহকারে নতুন আরেকটা ডেট নির্ধারণ হয়েছে। যারা ফর্ম ফিল আপটা করতে পারেনি তারা এখন ফর্ম ফিল আপটা করছে। এই ফর্ম ফিল আপ শেষ হওয়া মাত্রই, বেশি দিন লেট হবে না, আমাদের এইচএসসি 26 পরীক্ষার রুটিন পাবলিশড হবে। অর্থাৎ কবে থেকে, মানে কয় তারিখ থেকে পরীক্ষাটা শুরু হচ্ছে সেটা আমরা খুব শীঘ্রই জানতে পারবো। কারণ মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। সাধারণত ফর্ম ফিল আপ থেকে এই রুটিন পাবলিশড পর্যন্ত যে মাঝখানের সময়সীমাটা, এটা বেশি দিন হয় না, খুবই কম সংখ্যক সময়সীমা হয়, অর্থাৎ কম দিন হয়। খুব দ্রুত ইনশাল্লাহ আমাদের এইচএসসি 26 পরীক্ষার রুটিন পাবলিশড হয়ে যাবে। আমরা সব সময় ওয়েবসাইটের উপর নজর রাখছি। যখন এই রুটিনটা পাবলিশড হবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে শিক্ষার্থীরা, তোমাদের রুটিন পাবলিশড হয়েছে, অমুক তারিখ থেকে এইচএসসি 26 পরীক্ষাটা শুরু হবে। এই বিষয়গুলো নিয়ে তোমাদের খোঁজ খবরও রাখতে হবে না। আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছো না, চ্যানেলের ভিডিওগুলো দেখছো, এদিক নজর রাখলেই হবে। আপডেট পেলেই আমরা তোমাদেরকে জানিয়ে দিব। এখন কথা হচ্ছে, রুটিনটা কয়দিন পর প্রকাশ পাবে। রুটিন প্রকাশ পেলেই সেই ডেটটা জানতে পারবো। কিন্তু আমি দেখলাম শিক্ষার্থীরা, মানে এক পক্ষ শিক্ষার্থীরা বলছে এইচএসসি 26 পরীক্ষাটা পিছিয়ে গেলে একটু ভালো হয়, আরেক পক্ষ শিক্ষার্থীরা বলছে যে না, নির্দিষ্ট সময়ে হলে সব থেকে ভালো হয়। কারণ কি, পিছিয়ে গেলে এর অনেক ক্ষতিকর দিকও আছে। যারা বলছে পিছিয়ে গেলে ভালো হয় তাদেরকে বলছি, অলরেডি কিন্তু পিছিয়ে গেছে। এখন প্রশ্ন করতে পারো যে কিভাবে পিছিয়ে গেছে। আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল কবে? জুন মাসে পরীক্ষা হওয়ার কথা ছিল। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলেছিল যে জুন মাসে এইচএসসি 26 পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে, এবং এই বিষয়ে বিভিন্ন নিউজও হয়েছে, বড় বড় নিউজ মাধ্যম নিউজ করেছে যে এপ্রিলে এসএসসি পরীক্ষা আর জুনে হবে এইচএসসি পরীক্ষা। এই রিলেটেড নিউজ দেখবে, তুমি এখনই সার্চ দাও, খুঁজে পাবে। পরবর্তীতে কয়েকটা বোর্ড ফর্ম ফিল আপে ডেট উল্লেখ করেছে যে এইচএসসি পরীক্ষা হবে জুলাইয়ের 16 তারিখ, এরকম ডেটকে কেন্দ্র করে তারা নোটিশ পাবলিশ করেছে। এখন কয়েকটা বোর্ড যেহেতু নোটিশ পাবলিশ করেছে, অবশ্যই বোর্ড চেয়ারম্যানদের শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে সভা হয়েছে, তারা মিটিং করেছে, আলোচনা করেছে, পরবর্তীতে তো এই ডেটটা তারা পেয়েছে, আনুমানিক তো আর বলে নেই। সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি আমাদের পরীক্ষাটা জুন মাস থেকে স্কিপ করে জুলাইতে চলে যাচ্ছে। অর্থাৎ এখানে আমরা ধরতে গেলে 20 দিন 25 দিন তো সময় এক্সট্রা পাচ্ছি। যদি জুলাইতে পরীক্ষা হয় তাহলে কিন্তু অলরেডি পরীক্ষাটা পিছিয়ে গেল। এখন অনেকে বলছে যে এইখান থেকে আরো কয়েক মাস পিছিয়ে দেওয়া হোক। আচ্ছা, তুমি কি জানো যে এই পরীক্ষা মানে যতটুকু পিছিয়েছে এতটুকু আমিও খুশি যে শিক্ষার্থীরা আরো কিছু এক্সট্রা টাইম পেয়েছে। কিন্তু যদি বলো যে আরো 2 মাস পিছিয়ে দেওয়া হোক, সেক্ষেত্রে তোমার কি অ্যাডমিশন পরীক্ষা নিয়ে চিন্তা আছে? তুমি যে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষা দিবে, জাহাঙ্গীরনগরে দিবে, জগন্নাথে দিবে, আদার্স অন্যান্য সকল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষাটা দিবে, তোমার এই অ্যাডমিশন পরীক্ষা নিয়ে চিন্তা কতটুকু? এইদিকে তোমার বোর্ড পরীক্ষা যত লেটে অনুষ্ঠিত হবে, ওদিকে তুমি অ্যাডমিশনের টাইম তত কম পাবে। একটা অ্যাডমিশন পরীক্ষার জন্য যে কি পরিমাণে পড়াশোনা করতে হয়, কি পরিমাণে প্রিপারেশন নিতে হয়, ওই প্রিপারেশনের প্রপার টাইমটা তুমি পাবে না। অর্থাৎ এদিকে লেট করছো, ওইদিকে অ্যাডমিশন পরীক্ষা ঠিকই তার যখন নেওয়ার দরকার তারা নিবে। কারণ কি, তারা তো চায় না যে তাদের ইউনিভার্সিটিতে সেশন জট হোক, তারা নির্দিষ্ট সময় পরীক্ষাটা নিবে। কিন্তু এইদিকে এইচএসসি পরীক্ষা যত পিছাবে, ওইদিকে মাঝখানে সময়টুকু তোমার তত কম হবে, তখন গিয়ে তোমাকে একটা ঝামেলায় পড়তে হবে। এই জন্য জুন মাসে পরীক্ষা হওয়ার কথা ছিল, জুলাইতে গেল। এইখানে এতটুকু আমরা মেনে নিতে পারি, কোনো প্রবলেম নেই। কিন্তু জুলাইয়ের পরে যদি আরো 2 মাস পরে আমরা পরীক্ষা চাই, সেটা কিন্তু আমাদের জন্য এক প্রকার ক্ষতিকর হবে। অর্থাৎ যারা অ্যাডমিশন পরীক্ষা দিতে চায়, সেক্ষেত্রে আমার মনে হয় তারা এই বিষয়টা বুঝবে। অর্থাৎ পরীক্ষা পিছিয়ে যাওয়ার যে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটা অলরেডি মনে হয় পিছিয়ে গেছে। কারণ কি, জুলাই নিয়ে অনেকে নোটিশ পাবলিশও করেছে। সেক্ষেত্রে আমি ধরে নিতে পারি যে জুলাইয়ের মাঝামাঝি পর্যায়ে আমাদের এইচএসসি 26 পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। অ্যাকুরেটলি কত তারিখ অনুষ্ঠিত হবে এটাও আমরা খুব শীঘ্রই জানতে পারবো। এখন শুধুমাত্র আমাদের রুটিনটা পাবলিশের পালা, যে কোনো সময় রুটিন পাবলিশড হয়ে যাবে। কারণ কি, আমরা ফর্ম ফিল আপটা প্রথম ধাপটা কমপ্লিট করে ফেলেছি। এই ফর্ম ফিল আপের সময়সীমা কয়েক ধাপে বৃদ্ধি করা শেষ হয়ে গেলে, অর্থাৎ ফর্ম ফিল আপের টোটাল কার্যক্রম শেষ, তারপরে তারা রুটিন নিয়ে কাজ শুরু করে দিবে, অর্থাৎ রুটিনটা পাবলিশ করে দিবে। প্রচুর পরিমাণ শিক্ষার্থী প্রশ্ন করছিল যে ভাইয়া এইচএসসি 26 পরীক্ষা পিছিয়ে যাবে কিনা, বা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। আমার তো মনে হয় অলরেডি পিছিয়ে গেছে, 20 থেকে 25 দিন পিছিয়ে পরবর্তীতে জুলাইতে নির্ধারণ করা হয়েছে। কারণ কি, পরীক্ষা হওয়ার কথা ছিল জুনে। তো আমরা চাই না যে এর থেকে আরো বেশি কিছু পিছিয়ে যাক, আরো কয়েক মাস পিছিয়ে যাক, আমরা
এটা চাই না। কারণ কি, যদি এইটা হয় সেক্ষেত্রে আমি অ্যাডমিশন পরীক্ষার জন্য প্রপার টাইম পাবো না, যে প্রিপারেশনে আমি অ্যাডমিশন পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবো। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া এইচএসসি 26 পরীক্ষায় যদি ভালো রেজাল্ট না করি তাহলে অ্যাডমিশন পরীক্ষা দিয়ে কি হবে? এইচএসসি 26 পরীক্ষায় তুমি ইচ্ছা করলে সামনে এই কয়দিনে কঠোর পরিশ্রম করে ভালো রেজাল্ট করতে পারবে। এখন যদি মনে করো যে তুমি এই কয়দিনে কঠোর পরিশ্রম করে ভালো রেজাল্ট করতে পারবে না, সেক্ষেত্রে আমি তোমাকে এতটুকু বলতে পারি, ওই অ্যাডমিশনের আগে যে টাইম পাবে ওই টাইমেও তুমি পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারবে না। শর্ট টাইমে ভালো মতো প্রিপারেশন নেওয়ার অভ্যাস তৈরি করো, যাতে বোর্ড পরীক্ষার পর অ্যাডমিশন পরীক্ষার জন্য যেটুকু সময় পাবে এই সময়টুকুতে তুমি অ্যাডমিশন পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন নিতে পারো। আমার মনে হয় এই প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি বুঝাতে পেরেছি। সামনে সময় খুবই অল্প, আমাদের হাতে আহামরি টাইম নাই, যেই টাইমে আমি একবারে রিল্যাক্সে ধীরে শুনে পড়াশোনা করে প্রিপারেশন নিতে পারবো। এখন কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর হার্ডওয়ার্ক করতে হবে। যে যত পরিশ্রম করতে পারবে, যে যত ঘন্টা পড়াশোনা করতে পারবে, বোর্ড পরীক্ষা সেই সবার থেকে এগিয়ে থাকবে। আমি আশা করি আমাদের সাথে কানেক্টেড থাকা প্রত্যেকটা শিক্ষার্থী এই মুহূর্তে এইচএসসি 26 পরীক্ষা নিয়ে কঠোর পরিশ্রম করছে এবং আমরা যে শর্টকাট সাজেশনগুলো দিয়েছি সেগুলো ফলো করছে। ইনশাল্লাহ আমাদের সাজেশনগুলো তোমাকে বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি আমাদের একটা মাত্র কোর্সই তোমাকে এইচএসসি 26 পরীক্ষায় A+ প্রিপারেশন নিতে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।